শীতকাল পড়লেই একটা সমস্যা সবার মধ্যেই দেখা যায়। পায়ের ত্বক রুক্ষ হয়ে যাওয়া, গোড়ালি ফেটে রক্ত বের হওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া। যতই আমরা মুখ, হাত বা চুলের যত্ন নিই না কেন, পা কিন্তু অনেক সময় অবহেলিত থেকে যায়। ফলে শীতকালে শুধু পায়ে ব্যথাই নয়, হাঁটা চলাতেও অসুবিধা ও ইনফেকশন সৃষ্টি হয়। আজকে আমি তোমাদের একটা কমপ্লিট ফুট কেয়ার রুটিন দেখাবো, যার মধ্যে রয়েছে পা পরিষ্কার করা, স্ক্রাব করা, ফুট মাস্ক, ডিপ ময়েশ্চারাইজিং, নাইট ট্রিটমেন্ট, আর সঙ্গে থাকবে পা নরম রাখা ও ফাটা গোড়ালি সারানোর কিছু এক্সট্রা টিপস। ভিডিওটি পুরো দেখলে শীতকালে পা ফাটা আর খসখসে ভাব একেবারেই থাকবে না। যার জন্য প্রথমেই আমরা করব ফুট ক্লিনজিং। শুরুতেই দরকার প্রপার ক্লিনজিং, কারণ ময়লা, ধুলো, মৃত চামড়া জমে গেলে যতই স্ক্রাব বা ক্রিম দাও, কাজ ঠিকভাবে হয় না। যার জন্য দরকার 1 বালতি কুসুম গরম জল, লবণ, বেকিং সোডা, শ্যাম্পু ও নারকেল তেল। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে পাকে 10 থেকে 15 মিনিট জলে ডুবিয়ে রাখবে। পা নরম হয়ে গেলে নখ পরিষ্কার করবে ও গোড়ালি ও আঙুলের ফাঁকগুলো ভালোভাবে ঘষে নেবে। এই স্টেপে পায়ের সার্কুলেশন বাড়ায়, ব্যথা কমায় এবং ডেড স্কিন নরম করে। এরপর বলবো ডিপ ফুট স্ক্রাব। শীতে ডেড স্কিন অনেক বেশি জমে থাকে, তাই এই সময় একটু হার্ড স্ক্রাব দরকার। যার জন্য দরকার চিনি 2 চামচ, নারকেল তেল 1 চামচ, লেবুর রস 1 চামচ ও হলুদ। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পায়ের গোড়ালিতে মিশ্রণটা লাগিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে স্ক্রাব করে নাও। আঙুল, নখের চারপাশ, পায়ের ওপরের স্কিন সব জায়গা ভালো করে ঘষে নাও। জোরে ঘষবে না, স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে। এই স্ক্রাব ডেড স্কিন তুলে দেয়, ডালনেস কমায়, ফাটা ভাব দ্রুত কমায়। এছাড়াও লেবু, যা স্কিনকে উজ্জ্বল করে, আর নারকেল তেল ডিপ ময়েশ্চারাইজ করে। এরপর বলবো একটি ফুট প্যাক। স্ক্রাব করার পর ত্বক বেশি অ্যাবজর্ব করে, তাই এবার লাগাবে একটা নারিশিং ফুট প্যাক। যার জন্য দরকার অ্যালোভেরা জেল 1 চামচ, মধু 1 চামচ, ভেসলিন 1 চামচ, মুলতানি মিট্টি 2 চামচ, চালের গুঁড়ো 1 চামচ। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো পায়ে প্যাকটা লাগাও। বিশেষ করে গোড়ালি ও পায়ের পাশের অংশেও লাগিয়ে নিও। 15 থেকে 20 মিনিট রেখে দাও। তারপর শুকিয়ে গেলে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলো। এই প্যাকটা পায়ের ত্বককে কুল করে, ক্র্যাকড স্কিন রিপেয়ার করে, শুষ্কতা কমায়। এছাড়াও মধু ও ভেসলিন স্কিনকে গভীরভাবে হেল করে। এরপরে বলবো একটি ম্যাজিক নাইট ট্রিটমেন্ট। রাতে দেওয়া ট্রিটমেন্ট সবচেয়ে বেশি কাজ করে, কারণ ঘুমের সময় স্কিন নিজে থেকেই রিপেয়ার মোডে চলে যায়। এর জন্য দরকার ভেসলিন 1 চামচ, গ্লিসারিন 1 চামচ, ভিটামিন সি ক্যাপসুল ও নারকেল তেল। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নাও। এরপর পা পরিষ্কার করার পরে ভালোভাবে এগুলি গোড়ালি, নখ ও আঙুলের চারপাশে লাগিয়ে নাও। তারপরে একটি সুতির মোজা পরে ঘুমিয়ে পড়বে। পরদিন সকালে পা অনেক নরম ও হাইড্রেটেড আর গ্লোয়িং দেখাবে। এই সমস্ত কিছুর পাশাপাশি আরও কিছু টিপস ফলো করো, যেমন স্নানের পরে ময়েশ্চারাইজ লাগানো। শীতকালে স্নানের পর পা শুকিয়ে যায়, সাথে সাথে লোশন বা নারকেল তেল লাগালে স্কিন সফট থাকে। এছাড়াও 2 বার ফুট স্ক্রাব করা। স্কিন খুব রুক্ষ হলে সপ্তাহে 3 বারও করতে পারো। এছাড়া খালি পায়ে রাস্তায় বা রুক্ষ মেঝেতে হাঁটবে না, এতে ক্র্যাক আরও বাড়তে থাকে। বাড়িতে খুব বেশি ঠান্ডা মেঝেতে হেঁটো না, পা বরফের মতো ঠান্ডা থাকলে ফাটা ভাব বাড়ে। এছাড়া পায়ে মাঝে মাঝে গরম তেল ম্যাসাজ করো। সর্ষের তেল বা নারকেল তেল গরম করে সপ্তাহে 2 দিন পায়ে মালিশ করো। নখের যত্ন নিও, অনেক সময় শীতে নখও শুকিয়ে যায়। ভিটামিন সি অয়েল লাগালে নখ সুন্দর থাকে। এই ছিল শীতের জন্য পায়ের সম্পূর্ণ ঘরোয়া যত্ন। যদি তোমরা এই নিয়ম করে রুটিনটি ফলো করো, তাহলে তোমাদেরও পা থাকবে নরম, মসৃণ, গোড়ালি ফাটা সম্পূর্ণ কমে যাবে, আর শীতেও পায়ে কোনো রুক্ষতা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও কোন টিপসটি ভালো লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।